বিয়েবাড়ি হোক কিংবা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেরই মোস্ট ডিমান্ডিং একটা আইটেম হলো ভেটকি মাছের পাতুরি। খেতে অপূর্ব সুন্দর আর বানানোটাও ততটাই সহজ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন কিংবা বড় রেস্টুরেন্টগুলোর মতন জুসি সফট ভেটকি পাতুরির রেসিপি। তো অবশ্যই পুরো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যারা ভেটকি পাতুরি বানানো নিয়ে অনেক ভয়ের মধ্যে থাকেন, তো তারাও আজকের রেসিপিটা দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন অপূর্ব সুন্দর স্বাদের এই ভেটকি পাতুরি। তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, ভেটকি পাতুরি বানানোর জন্য প্রথমে ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে ধুয়ে তারপর প্রয়োজন মতন লবণ আর 1 চামচ মতন লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর মাছটা ম্যারিনেট হতে দিয়ে পাতুরির জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ মতন ভাঙা কাজু, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, প্রয়োজন মতন লবণ আর 1 থেকে 1.5 চা চামচ মতন টক দই। মাছের পরিমাণ বুঝে মশলাগুলোর পরিমাণ নিতে হবে। তো দেখো, সবগুলো মশলা ভালো করে পেস্ট করে নিয়ে ওই ভেটকি মাছের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মাছটাকে আবারও এই সমস্ত মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মেখে নেব। আর যেই লেবুর রসটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, ওই লেবুর রসটা কিন্তু ফেলে দিইনি। লেবুর রসটা মাছের মধ্যেই আছে। এর মধ্যেই পুরো বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এগুলোকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকতে পারে, মশলাগুলো সব কিছুই। এবার অপর দিকে পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলোকে এভাবে আমি ওভেনের মধ্যে দিয়ে সেঁকে নেব। তো তোমরা চাইলে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকতে পারো, তা না হলে গরম জলের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারো। না হলে কলা পাতাগুলো পাতুরি মোড়ানোর সময় ফেটে গিয়ে মশলা বাইরে বেরিয়ে আসতে পারে। তো তারপর দেখো, এক একটা সেঁকা কলা পাতা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক একটা ভেটকি মাছের ফিলে আর 2 চামচ করে ওই বাটা মশলাটা। তার উপর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অবশ্যই যে যার ঝাল বুঝে। তারপর দেখো, এভাবে ফোল্ড করে নিলে কলা পাতাগুলো দেখো একদমই ফেটে যাচ্ছে না। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। একদম খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে, যাতে কোনোভাবেই মশলাটা বাইরে বেরিয়ে না আসে। আর তারপর এভাবে একটা সুতোর সাহায্যে যে যার মতন করে সুন্দর করে বেঁধে নিতে হবে। মোট কথা হলো যাতে মশলাগুলো না বেরোয়, এমনভাবে বাঁধতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। আর বেঁধে নেওয়ার পর সুতোটাকেও এমনভাবে রাখতে হবে যাতে খাওয়ার সময় খুব সহজে খুলে নিতে পারি পাতুরিটাকে। আরও একটা কথা বলে রাখি, এই ভেটকি মাছের পাতুরি বানানোর সময় যদি আপনারা ভেটকি মাছের ফিলে কিনে আনেন তো ভালোই, আর তা না হলে যদি গোটা ভেটকি মাছ কিনে আনেন, তাহলে বাড়িতে না কেটে যারা ফিলে বানিয়ে দেয় তাদের কাছ থেকেই ভেটকি মাছটা কেটে নেওয়া আনাটা মানে সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে তারা সুন্দর করে ফিলে বের করে দিতে পারেন। এক্ষেত্রে রান্নাটাও ভালো হবে, মাছের পিসগুলোও সুন্দর হবে। দেখো, একে একে আমি 4খানা পাতুরি বানিয়ে ফেলেছি। তারপর দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি মাত্র 1 থেকে 1.5 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হলেই তেলের মধ্যে একে একে পাতুরিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। একদমই বেশি তেল দেওয়ার দরকার নেই। বেশি তেলে অনেকেই ছেঁকে রান্না করতে যান, সেক্ষেত্রেও স্বাদটা যেমন হয় এভাবেও রান্না করলে স্বাদটা তেমনই হবে, শুধু একটু টাইমের বেশি অথবা কম। দেখো, এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট পর আমি এগুলোকে আবার উল্টে নেব অপর পিঠ। দেখো, এক পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। কি করে বুঝবো? কলা পাতা কত সুন্দরভাবে আলাদা কালারও এসে গেছে। তো এবার সবগুলোকে উল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট মতন রেখে দিয়ে রান্না হতে দেব। দেখো, 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। পাতুরি আমার একদমই রেডি। দুপিটি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই যে রান্নার প্রসেসটা চলাকালীন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছিলাম। আর এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, তা তোমরা যখন এই রেসিপি ফলো করে রান্নাটা করবে তখন আশা করি বুঝতে পারবে। তো পাতুরিগুলোকে এবার তুলে নিচ্ছি। আর পাতুরিগুলো একটু ঠান্ডা হলে তবেই খুলে নেব। তো পাতুরির রেসিপি কতটা সহজ তা তোমরা দেখতেই পেলে। যাদের মনে পাতুরি বানানো নিয়ে বেশ অনেকটাই ভয় থাকে, তারা এই রেসিপি ফলো করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে বানানো ভেটকির পাতুরি। আর খেতে কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির বানানো পাতুরিগুলোর থেকে কম হয় না। দেখো, কলা পাতাটা খুব সুন্দরভাবেই খুলে নিয়েছি। পাতুরিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাছটা দেখো একদম সুন্দর সফটও হয়েছে। তো
তো কত সহজ রেসিপি, আর খেতেও কিন্তু হয় অপূর্ব। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।